একবারে ধরে গেছে ভিতরে। বন্ধুরা দেখুন, জগন্নাথপুর উত্তরপাড়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজকে 19শে এপ্রিল সকাল 9:30 পরে থেকেই আগুন ধরে গেছে। ফায়ার সার্ভিস এখনই চলে আসবে। আপনারা দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কি অবস্থা হয়েছে এই ফ্যামিলির, এই পরিবারে। আপনারা ভিডিওটা দেখে যান। মা তো তাই তো গাড়ি পাচ্ছে না, লোক বন্ধুরা, জগন্নাথপুর উত্তরপাড়া আজ 19শে এপ্রিল এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আপনারা তো দেখলেনই, দেখতে থাকুন। কি পুড়ে ছাই হয়ে গেছে সবই আপনাদের দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দমকল বাহিনী প্রচণ্ড চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণ আনার জন্য। মোটামুটি আগুন নিয়ন্ত্রণ এসে গেছে। আপনারা দয়া করে দেখতে থাকুন। জগন্নাথপুর উত্তরপাড়া আপনাদের দেখাচ্ছি, একটু দেখতে থাকুন। দেখুন মানুষ আর মানুষ, আশেপাশে শুধু মানুষ আর মানুষ, সবাই দেখতে আসছে। একটু দেখুন, দেখুন মানুষ আর মানুষ। মধ্যপাড়া দেখাচ্ছে, দেখুন একদম অসহায় পরিবার, একদম গরিব মানুষ, মাছ বিক্রি করে। দেখুন বন্ধুরা, মানুষ আর মানুষ সবাই দেখতে আসছে। আল্লাহ পাক মেহেরবান, যেইভাবে পাশের ঘরটা এখনো ভালো আছে, কিছু হয় নাই। দেখুন অনেক মানুষ, পুলিশ এবং দমকল বাহিনী চলে আসছে। আগুন নিভিয়ে গেছে, এখন আর অসুবিধা নাই ইনশাল্লাহ। তারপরে যদি কোথাও কোনো কিছু থাকে সেটাকে নিভানোর চেষ্টা করা হচ্ছে। আপনাদের আমি সব কিছু দেখাচ্ছি। এলাকার লোকের সহায়তায়, ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়ে গেছে ইনশাল্লাহ। আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন ইনশাল্লাহ। বন্ধুরা, ফায়ার সার্ভিসের 2টা ইউনিট চলে আসছে। আপনারা দেখুন, এই একটা ইউনিট আর এই পাশে একটা ইউনিট, 2টা ইউনিট চলে আসছে। যাই হোক, আগুন মোটামুটি নিয়ন্ত্রণ করে ফেলছে এখন ইনশাল্লাহ। এখন আর সমস্যা নেই। আল্লাহ পাক অনেক বাঁচাইছে, যে পাশে আরও ঘর ছিল ওগুলোতে কিছু হয় নাই। আপনারা দেখুন, দেখাচ্ছি, আপনারা সঙ্গেই থাকুন। বন্ধুরা, আগুন নিয়ন্ত্রণ করে এখন চলে যাচ্ছে এরা। 2টা ইউনিট চলে আসছে। যাবো, অনেক মানুষ ভিতরে যায়, আপনাদের দেখাবো ইনশাল্লাহ, সঙ্গে থাকুন। এখন কিচ্ছু নেই, পুরো সব কিছু ছাই হয়ে গেছে। আল্লাহ পাক বাঁচাইছে, পাশের ঘরটা কিছু হয় নাই। আপনারা দেখুন কিভাবে আগুন ধরছিল। আল্লাহ পাকের অশেষ রহমত যে মোটামুটি এই পর্যন্তই শেষ হয়ে গেছে। 3টা ঘর ছিল, 3টাই পুরো ছাই হয়ে গেছে। আমরা সামনের দিকে যাচ্ছি, আপনাদের দেখাবো, একটু দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, পেঁয়াজ ছিল চাঙায়, পুরো সব কিছু ছাই হয়ে গেছে। ওই ভাই একটা মেশিন দেখতে পাচ্ছেন, এটা পুরো ছাই হয়ে গেছে। পেঁয়াজ ছিল, রসুন ছিল, সব কিছু পুরো ছাই হয়ে গেছে। আল্লাহ পাক বাঁচাইছে, যে আশেপাশের ঘরগুলো অক্ষত আছে। ফায়ার সার্ভিস এবং এলাকার লোকের সহায়তায় এটা নিভানো সম্ভব হয়ে গেছে। দেখুন পেঁয়াজগুলো পুরো ছাই হয়ে গেছে। বন্ধুরা দেখুন, ধান ছিল, পেঁয়াজ ছিল, রসুন ছিল, সব কিছুই পুরো ছাই। চাঙাই ছিল, এটা চাঙাই ছিল। মানুষ আর মানুষ, অনেক মানুষ কীভাবে পড়ছে হঠাৎ করে। আসলে এই সময় আগুন লাগে, অত্যন্ত রোদের তাপ থাকে, এই কারণে মেশিনটা পড়ে গেছে। পেঁয়াজগুলো পুরো ছাই হয়ে গেছে। চলুন আমরা সামনের দিকে দেখতে থাকি ইনশাল্লাহ। দেখুন শোকেসে কিচ্ছু নেই, সব কিছু পড়ে গেছে। দেখুন কিচ্ছু নেই, খাতা কাপড় চোপড় যা ছিল সবই পুরো ছাই। আমাদের দেখাচ্ছি, দেখুন পুরো ছাই হয়ে, বাক্সতে যা ছিল সবই পুরো ছাই হয়ে গেছে, কিছুই নেই। দেখুন পুরো সব কিছু দেখানোর চেষ্টা করলাম, যতটুকু পারলাম দেখাচ্ছি, দেখতে থাকুন। কারেন্ট ছিল, লোক এসে কারেন্টের লাইন টাইন সব বিচ্ছিন্ন করে দিছে। পুলিশ কর্মকর্তারাও আসছিল, সবাই আসছিল এখানে। দেখুন কিচ্ছু নাই রে ভাই, পুরো সব কিছু একদম অসহায় পরিবার, একদম গরিব মানুষ, একদমই গরিব মানুষ, একদম পুরো ছাই হয়ে গেছে।
দেখুন বন্ধুরা একদম পুরো ছাই। দেখুন ফায়ার সার্ভিস চলে গেছে। আর কি গোছাবে, কিছু তো পুরোই খেতা কাপড় গাছ ছিল, একটা সেলাই মেশিন ছিল, পেঁয়াজ রসুন ছিল, আপনাদের তো দেখাইলাম। বাচ্চারা লেখাপড়া করতো, তাদের বই, এগুলোও পুরো ছাই হয়ে গেছে। দেখুন সবাই আসছে দেখার জন্য। একদম অসহায় পরিবার, খুব গরিব মানুষ। তোকে দেখাইলাম, ভিতরে ঢুকতে চাচ্ছি না। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন পাসপোর্ট দুইটা পুরো ছাই। পাসপোর্ট পুরো মানে তার স্বপ্ন পুরো ছাই। হয়তো আশা ছিল বিদেশে যাবে, কিন্তু যাওয়া আর হলো না। দেখুন পাসপোর্টটা পুরো একদম ছাই হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই এখানে কিভাবে আগুনের সূত্রপাত হলো? প্রথম অবস্থা এই সাইডে রান্না করা অবস্থা এই ঘরের সাইডে বেড়াতে লাগে, ঠিক আছে। তাৎক্ষণিক আমরা অনেকগুলো ছেলে ছিলাম। তারপর যখন এটা সেটা নিয়ে পানির তো ব্যবস্থা নেই, বাসে কোনো পানির ব্যবস্থা নেই। পরে যখনই দেখছি যে ওই পাশে লাগলো, লাগার পরে ওই পাশ থেকে 1 মিনিটের মধ্যে আগুনটা এই পাশে ধরছে। আচ্ছা, যেহেতু ভিতরে সব কিছু শুকনা ছিল, ওই জন্য সূত্রপাতটা চারদিকে ছড়াই গেছে। রান্না করা অবস্থা আগুনটা ধরছে না? বোধ হয় রান্না করা অবস্থা। আপনি কি এখানে ছিলেন? হ্যাঁ, আমি এখানে ছিলাম, দেখছি চারপাশের অবস্থায় পুড়ে গেছে। আল্লাহ পাক বাঁচাই যে আশেপাশে কোনো ঘরে আর লাগে নাই। ইনারই 3টা ঘর পড়ছে। ওনারই 3টা ঘর পড়ছে, আশপাশে আর কোনো কিছু বাঁচেনি। বন্ধুরা আবারও দেখাই, দেখুন পাসপোর্ট পড়ে যাওয়া মানে স্বপ্নটাই পড়ে শেষ হয়ে যাওয়া। পাসপোর্টটা একদম পড়ে গেছে ভাই। এই অসহায় পরিবারের জন্য সবাই দোয়া করবেন। সবাই দেখুন, যতটুকু পারছি আপনাদের দেখাচ্ছি। বইগুলা পুরো ছাই হয়ে গেছে। আপনাকে সামনের দিকে এগিয়ে দেখ, হাজারে দেখুন পুড়ে গেছে।